গত ১০ই মার্চ আমরা সকাল ৬:২০ হাওড়া বারবিল জনশতাব্দী চড়ে সকাল ১০টা নাগাদ পৌঁছাই ঘাটশিলা। ঘাটশিলা স্টেশনের বাইরে থেকে একটি অটো বুক করে আমরা ২৭ কিলোমিটার দূর পুরুলিয়ার দুয়ারসিনিতে এসে পৌঁছাই। এই হচ্ছে দুয়ারসিনি ইকো ট্যুরিজমের জায়গাটা। এই পাশে রাস্তা আছে ও দূরে পাহাড় দেখা যাচ্ছে, চারিপাশে শালবন, পাশেও প্রকৃতি খুব সুন্দর। এই লেখা আছে দুয়ারসিনি ইকো ট্যুরিজম সেন্টার। এ পাশে কিছু কমন বাথরুম আছে, বেশ ফুলের চাষ করা জায়গা। এখানে অ্যাকচুয়ালি 3টে কটেজ আছে, এটা অনলাইনে বুকিং করতে হয়। এই হচ্ছে গিয়ে ডাইনিং প্লেস, এখানে খাওয়ার জায়গা। আর এই 3টে কটেজ, ওইখানে ওই কটেজটা আর ওই কটেজটা, পরপর 2টো কটেজ আমরা বুক করেছি। এটা অনলাইনে বুক করতে হয় ওয়েস্ট বেঙ্গল ইকো ট্যুরিজম ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। তা আমাদের এইখানকার এক দিনের ভাড়া পড়েছে 2500 টাকা করে, জিএসটি আলাদা। সুন্দর পাখির কিচিরমিচির আওয়াজ পাওয়া যাচ্ছে, শান্ত নিরিবিলি। এই হচ্ছে পুরো প্রপার্টিটা, অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আমি যে ঘরটায় রয়েছি সেটাও দেখাবো। আগে আপনাদের বাইরের ভিউটা আমি দেখিয়ে দিই, লোকেশনটা দেখিয়ে দিই। আমাদের 2টো ঘর, এই ঘরটা আর আমি যেই ঘরে রয়েছি এই ঘরটা, এই 2টো আমাদের ঘর আছে। আমার বাবা মা দাদা ওরা এখন এসে পৌঁছায়নি, পৌঁছালে তখন ওইটা খুলবো। যাই হোক, এখানে কটেজগুলোতে বেশ সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে, বেশ চারিপাশে খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ একটি। তো এই হচ্ছে আমাদের আমার ঘর। তো ঘরটা দেখাচ্ছি, এলোমেলো হয়ে যাওয়ার আগে দেখিয়ে দিই। এই একটা ডাস্টবিন আছে, এরকম একটা ছোটো ব্যালকনির মতো আছে। তো সিঁড়ি দিয়ে ঢুকলাম, একটা টেবিল আছে ছোট, এরকম একটা বড় সাইজের 2টো খাট আছে, অ্যাকচুয়ালি এসি আছে, সোফা আছে, টি টেবিল আছে। এদিকেও একটা টেবিল আছে, এদিকে একটা র্যাক আছে। আর এই ওয়াশরুম, ভালো, ওয়াশরুমটা যথেষ্টই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। যাই হোক, খুব সমস্যা এখানে, 1 ফোঁটা মোবাইলে নেটওয়ার্ক নেই, মানে একদম আদিম। মানে যাকেই ফোন করছি কাউকে ফোনে পাচ্ছি না আমি এখনও অবধি। 2টো ফোন আমার, একটা এয়ারটেল একটা জিও, 2টোর একটাতেও টাওয়ার নেই। কী নাম তোর? কিরে, নাম কি? নাম বল। এই হচ্ছে এখানকার দুয়ারসিনির যে প্রকৃতি পর্যটন কেন্দ্র, এখানকার খাওয়ার চাট। এই হচ্ছে ডাইনিং রুমের ভিতরটা। সেই সকালবেলা এসছি,
তো এখন আগে একটু ব্রেকফাস্ট করব। আমি পুরি সবজি আর চা অর্ডার দিলাম, দেখে দিয়ে যাক, খাওয়া দাওয়া করি। ভিতরে বসেছিলাম, তো ভিতরে ভালো লাগছে না, তাই ভাবলাম একটু বাইরে বসি। এই এখানে খাটিয়া আছে একটা, এই পরিবেশে এখানে বসে চা খাবো, তাই এখানে চলে আসলাম। ভালোই চাটা, 15 টাকা করে কাপ, এক কাপ দিয়েছে, অনেকটাই দিয়েছে। এই খাটিয়াতে শুয়ে পড়েছি, বেশ চারিপাশে গাছগাছালি দিয়ে ঘেরা, সেখানে একটা খাটিয়া পাতা, এটা হেভি লাগছে। দুপুরে ছিল ভাত, শাক, স্যালাড, আলু পোস্ত, লাউ চিংড়ি, ডাল, চাটনি এবং সাথে আমরা অর্ডার করেছিলাম ডিম কারি এবং চিকেন কারি। দুপুরবেলা খেয়ে উঠলাম, খুব ভালো খাবার করেছিল। এখানে ভেজ থালি আপনার 150 টাকা করে নেয়। খাবার তো দেখালামই কী কী ছিল, আর সাথে মাছ, মাংস, ডিম এগুলো আলাদাভাবে আপনারা নিতে পারেন। তো এই রকম খাওয়া দাওয়ার পর খুব টায়ার্ড লাগছিল, আর রোদটাও খুব বেশি, তাই একটু শুয়ে পড়েছিলাম। তো যেহেতু আবার কালকেই আবার বেরিয়ে যাব দুয়ারসানি থেকে, তাই ভাবলাম যে আবার একটু হেঁটে আসি, না হলে আর ঘোরাটা হবে না। তাই এখন আবার একটু বেরোচ্ছি হাঁটতে। প্রচণ্ড রোদ, দূরে ওই পাহাড় থেকে জঙ্গল আছে, পাহাড়ের কাছে শুনলাম যে 2 দিন আগেও নাকি জঙ্গলি হাতি নেমে এসেছিলো এখানে। তো আর আজকেও তো একটু আগেও তো একটা সাপ দেখলাম এখানটায়, এই আমাদের প্রপার্টিতেই দেখলাম সাপ। বিষাক্ত কিনা ঠিক বলতে পারবো না। তো যাই হোক, এখন একটু হাঁটতে বেরোলাম, রোদটা একটু কম লাগছে। তো যাই, একটু জায়গাটাকে এক্সপ্লোর করি। এ হচ্ছে কুসুম গাছ, পাতাগুলো সুন্দর হয়ে রয়েছে। কুসুম গাছ, প্রত্যেকটা পাতাকে দেখে মনে হয় যেন ফুল। কচি পাতা, এগুলো কচি পাতা এভাবে আছে। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা সোজা চলে যাচ্ছে দুমকা। ছোট্ট পাহাড় ঘেরা গ্রাম, এই সোজা বেরিয়ে যাচ্ছে, সোজা এই রাস্তা সোজা বেরিয়ে যাচ্ছে দুমকা। সামনে পাহাড়, আর ওই দিকে হচ্ছে গিয়ে সাতগুরুং নদী। তো সাতগুরুং নদীর দিকেও আমরা যাব, তো ওই নদীটা আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব। তো চলুন দেখতে থাকি। এই যেই সাতগুরুং নদীর কথা বলছিলাম, এই হচ্ছে সেই সাতগুরুং নদী, ছোট্ট শান্ত একটি নদী। এই নদী বর্ষাকালে এক অন্য রূপ দেখায়। তো যাই হোক, নদীটা সুন্দর লাগছে, সামনে পাহাড় আর ফাঁকা নির্জন রাস্তা, পাহাড়ি রাস্তার মতো। পাহাড়ি রাস্তার মতো কেন বলছি, যাই হোক, রাস্তাটাও দেখুন সুন্দর লাগছে দেখতে।
দুপাশে পাহাড়, মাঝখান থেকে রাস্তা চলে গেছে, আরেক পাশে নদী। একদিন কি 2 দিনের জন্য ছুটিতে আপনারা যদি ঘুরে যেতে চান, একটু নিরিবিলিতে শান্তিতে ঘুরতে চান, তাহলে আমি সাজেস্ট করব যে আপনারা একবার দুয়ারচিনিতে ঘুরে যান। ওই সাতগুরুং নদীর পথে নামছি, ওই হচ্ছে রাস্তা। ওই রাস্তা ধরে হেঁটে 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 আসলাম। এই হচ্ছে শান্ত স্নিগ্ধ মিষ্টি নদী সাতগুরুং। নামটাও কি সুন্দর না, সাতগুরুং। 7টি ধারাতে এই নদী নাকি বয়ে চলেছে, যেই কারণে এর নাম সাতগুরুং। এই হচ্ছে দুয়ারচিনি মন্দির, দুয়ারচিনি মাতার মন্দির। দুয়ারচিনি মন্দির অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে বনবিবির মন্দির। একে এই দুয়ারচিনি রক্ষাকর্তী বলা হয়। এখানে কোনো বিগ্রহ নেই, আমি সামনে গিয়ে দেখাচ্ছি। এখানে কোনো বিগ্রহ নেই, একটি বেদি আছে, ওটাকেই পুজো করা হয়। এই দুয়ারচিনি মাতার মন্দির। এই হচ্ছে বিগ্রহ। এই হচ্ছে দুয়ারচিনির বাজার। আর এইটা যেটা দেখা যাচ্ছে, আরও কাছ থেকে না দেখালে আপনি বুঝবেন না। এই যে ধ্বংসাবশেষটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি এটা থানা ছিল। এটা মাওবাদী আমলে 2003 কি 4 সাল নাগাদ মাওবাদীর এখানে বোম মেরে উড়িয়ে দেয় এটা। এখন এটা ধ্বংসাবশেষই মাত্র, আর এখানে লোকাল হাট বসে। এই হচ্ছে একটা ব্রিজ, সাতগুরুং নদীর উপর ব্রিজ। আমরা হাঁটতে হাঁটতে আসলাম, নিচে নদী বয়ে চলেছে। বসন্তকালে পাতা পড়ছে ঝুঝু ঝুঝু করে, কিন্তু এবছর পলাশ সেইভাবে দেখা গেল না, খুব কম হয়েছে। কারণ শীতকাল যেহেতু অনেক দিন বেশি ছিল, সে কারণে পলাশ এখনো খুব একটা ফোটেনি। মেঘ ডাকছে আবার। এটা পাহাড় ছিল, যে পাহাড়টা ছিল পিছনে আমাদের এর পিছনে, সেই পাহাড়টায় হেঁটে হেঁটে উঠছি। জানি না কতটা উঠতে পারবো বা রাস্তা আদৌ কতটা আছে, তো চেষ্টা করছি, দেখা যাক। ভাঙাচোরা পাথর, সেই বেয়েই ওঠার চেষ্টা করছি।
এখান থেকেও বেশ সুন্দর লাগছে চারপাশটা, চারিপাশের পাহাড়, ওদিকে সূর্য ডুবছে। বাবাও অনেকটা উঠে গেছে। উপরে ওঠার পর দেখছি এরকম বাঁধানো রয়েছে, মনে হচ্ছে নেশা টেশা ভঙ্গ করে। যাই হোক, এখানে একটা রয়েছে ছাউনি মতো। আর এই হচ্ছে উপর থেকে নিচের ভিউ, রাস্তা। রাস্তাটা কম খাড়া নয়, ভালোই খাড়া। দেখা এই হচ্ছে রাস্তা, এইরকম যেমন খাড়া উঠেছে তেমনি এরকম খাড়া নেমেছে। ছোট পাহাড় হলেও রীতিমতো একটু কষ্ট হবেই। পায়ের সমস্যা থাকলে না আসাই ভালো। আর বৃষ্টিও শুরু হয়েছে এখন, ভালোই ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। এখন দেখি নেমে এখন হোটেলে ব্যাক করতে হবে। হেঁটে হেঁটে যাচ্ছি আর বৃষ্টি হচ্ছে। আর এই যে বছরের প্রথম বৃষ্টির যে এই মাটির পিচের মাটিতে বা এই পিচের রাস্তায় বা মাটিতে যে বৃষ্টি পড়লে যেটা গন্ধ তৈরি হয় না, সোদা সোদা গন্ধ, খুব প্রিয় লাগে। এই প্রিয় গন্ধের মধ্যে তো সেই ফিলটা হচ্ছে। এই পাহাড়ি রাস্তার চলতে চলতে এই রাস্তা ভিজে গেছে, দেখলে বুঝতে পারবেন। একটু একটু, খুব প্রবল বৃষ্টি হচ্ছে না, ঝিরঝিরি বৃষ্টি পড়ছে, তবে রাস্তা ভিজেছে। আর আকাশে মেঘ হয়েছে, ওই পাহাড়ের যেখানে পরিষ্কার ছিল এখন পাহাড়ের মাথায় মেঘ জমেছে। তো হাঁটলাম, এখন আবার ফিরে যাচ্ছি আমাদের ফরেস্ট বাংলে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জঙ্গলের বৃষ্টি। রাতের বেলাটা এরকম লাগছে আমাদের এই ইকো ট্যুরিজম ক্যাম্পটা। বেশ আলো ঠালো জ্বালিয়েছে। সন্ধ্যেবেলা একটু হেঁটে আসলাম, কিন্তু এত অন্ধকার, মানে একটা রোড লাইট নেই, পুরো আদিম। তো সেই কারণে ক্যামেরাতে কিছুই দেখা যাচ্ছে না। রাতের বেলা আমরা অর্ডার করেছিলাম রুটি এবং ডিম তড়কা। গুড মর্নিং। প্রচণ্ড বৃষ্টি বাদল হয়েছে কালকে রাতে, পুরো চারিপাশ পুরো ভিজে রয়ে গেছে। আমার মা ওখানে হেঁটে বেড়াচ্ছে। চারিপাশ একদম ধুয়ে স্নিগ্ধ হয়ে গেছে পুরো। খুব ভালো লাগছে, এত বৃষ্টি হয়েছে কালকে রাতে, সারা রাত শুয়েছিলাম আর বৃষ্টির আওয়াজ, প্রচণ্ড বৃষ্টির আওয়াজ।
যাই হোক, সকালবেলা উঠে দেখছি বেশ ভালোই লাগছে চারিপাশ। বৃষ্টিটা এখন কমেছে, কারণ তবে ভিতরে কারেন্ট নেই। একটা সমস্যা, সারা রাত ধরে প্রচণ্ড কারেন্ট যাচ্ছে এখানে, প্রচণ্ড। এখানটা জানা ছিল না আমার যে এত কারেন্ট যায় এখানে, প্রচুর কারেন্ট গেছে। তেমনি ফোনে নেটওয়ার্ক পাওয়া যায় না, নেট তো নেই। এমনি ওইগুলো বাদ দিয়ে বাকি সবই ঠিকই আছে। প্রকৃতির মধ্যে 1-2 দিন কাটাতে চাইলে আপনারা আসতেই পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এইগুলো হচ্ছে ডরমেটরি ঘর। আগে এইগুলো এরা ভাড়া দিত, এখন এইগুলো ওরা ভাড়া দেয় না। এদের নাকি ছাদ ফুটো, আমি জিজ্ঞাসা করলাম। এটা অনলাইন, এখানে তো পুরোটাই অনলাইনে বুকিং হয়, তো এটা অনলাইনে বুকিং নেয় না। বললো এদের ছাদ নাকি ফুটো হয়ে গেছে, জল পড়ে, তো সেই কারণে ওরা ওটা বন্ধ রেখেছে এখন। হাতে নিয়েছি সকালবেলা 1 কাপ চা, আর এই পরিবেশ, বৃষ্টি ভেজা পরিবেশে এই 1 কাপ চা সকালবেলা দুর্দান্ত লাগছে। তো চাটা শেষ করি, চাটা শেষ করে আবার কথা হচ্ছে। সূর্য উঠছে, আর সবথেকে বড় কথা যে মেঘ, জানি না ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন কি না, পাহাড় বেয়ে মেঘ উঠছে। এরকম মেঘ আমরা জেনারেলি হিমালয়তে দেখি, হিমালয়তে বয়ে যায়। সেইটা যে এইখানে ডুয়ার্সিটিতেও দেখতে পাবো, এটাই অনেক। এটা সম্ভব হয়েছে কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে বলেই, নাহলে হয়তো হতো না। খুব সুন্দর লাগছে দেখতে। সাতগুরুং নদীতে কালকে তো দেখালাম আপনাদের যে কীরকম স্নিগ্ধ ছিল, আর কালকে সন্ধ্যে থেকে রাত অবধি যে বৃষ্টি হলো, সে বৃষ্টির পর আমি আপনাদের এখন নদীটা দেখাচ্ছি অবস্থাটা কি হয়েছে। চলুন দেখুন। দেখুন নদীর অবস্থা দেখুন। বৃষ্টিতে কালকে আমরা ওইখানে অবধি চলে গিয়েছিলাম, আজকে পুরো জলে ঢেকে গেছে, ভেসে গেছে। এক রাতের বৃষ্টিতে এই অবস্থা। হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের যে ইকো ট্যুরিস্ট ক্যাম্পটা, ওর থেকে অন্যদিকে, যে এই হচ্ছে এটা গ্রামের পথ। আমাদের ওখান থেকে 1 কিলোমিটার দূর গ্রামের পথটা, তো সেই দিকে যাচ্ছি। আর আস্তে আস্তে সেই পলাশ ফুল দেখতে পেলাম, পলাশ গাছ, পলাশ ফুল ছেয়ে রয়েছে। এই পাশে চাষ হচ্ছে, এই পাশে জঙ্গল আর পাহাড়, আর এই হচ্ছে পলাশ গাছ, পলাশ ফুল ফুটে রয়েছে। এই হচ্ছে সেই গ্রাম, পাহাড়ের কোলে ছোট্ট একটি গ্রাম। এখানে চাষ হচ্ছে, জল ব্যবস্থা করে এক ক্ষেত থেকে আর এক ক্ষেতে যাচ্ছে সুন্দরভাবে। আমরা এখন গ্রামের ভিতর ঢুকছি। আমরা এই সেই গ্রাম, বাইরে থেকে এসেছিলাম, আমরা একটু ভাবছিলাম যে গ্রামে ঢুকবো কি ঢুকবো না। তো এখানে দুজন লোকাল মহিলা দাঁড়িয়ে ছিল, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে কি যাবো, তো বলে হ্যাঁ যান, ঘুরে আসেন। তো সেই জন্য যাচ্ছি। তো
এই হচ্ছে একটা সাঁকো, নিচ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, নদীর জল। এই সাঁকো পেরিয়ে আমাদের ওই গ্রামে ঢুকতে হবে। আমরা এখন ঢুকছি সেই মিষ্টি গ্রামে। অ্যাকচুয়ালি এই গ্রামটা আমার দেখে মনে হচ্ছে সেই ছোটোবেলায় বাংলার গল্পের বইতে যেরকম গ্রামের লেখা পড়তাম, বা যেরকম ওই ড্রয়িং খাতায় যেরকম গ্রামের ছবি দেখতাম, সেই রকম। সুন্দর মিষ্টি গ্রামটা। ওইটা দেখা উচিত, ওই যে ফুলের কাজ। সুন্দর না গ্রামটা? কি সুন্দর, দূরে পাহাড় পাহাড়। এটা কি সিমেন্টের নাকি? না, এখানে মাটি। এখানে বসে ভাত খেতে পারবে, তো পরিষ্কার খোয়া যাবে না। তুমি নিজেরাই বানাও নাকি লোক আছে? নিজেরাই হাতে করে বানাও? মাটি পাওয়া কোথায়? এই পাহাড়ি মাটি দিয়ে হয়? বুঝতে পারবো না মাটি, দেখো দেয়াল কত পুরু। এর হাত দাও, মাটি বুঝতে পারবো না। উপরটা মাটি না নিশ্চয়ই? উপরে দেখার মতো সুন্দর একটি গ্রাম। এটা পুরোটাই মাটির। এই এই পুরো এই যা যা একদম মানে রীতিমতো যেন মনে হচ্ছে ইটের, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো মাটির। এইগুলো মাটি। এটা ব্রেক আছে বলে এখানে ইট দিয়ে করেছে। এই দিকটা মাটি, এই দিকটা ইট। এইটা আবার ইট দিয়ে বানিয়েছে। এটা মাটি দেখাও যেত না। এই হচ্ছে সেই আসান পানি গ্রাম। এখানে সোলার লাইট আছে দেখছি। এদিকে চাষ হচ্ছে। এখানে এই মাদল বাঁধা, তা ওরা যে মাদলটা বাঁধায়। এই গ্রামের রাস্তাটা আমরা ওই পাশ দিয়ে গিয়েছিলাম, গিয়ে এই রাস্তা দিয়ে আমরা বেরোলাম। বেরিয়ে এই সোজা গিয়ে আবার আমরা ঢুকবো। আর ওইখানে অ্যাকচুয়ালি আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঝাড়খণ্ডে। সামনে একটা গেট আছে, ওই গেটের ওপারটা হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গল, আর আমরা এই মুহূর্তে ঝাড়খণ্ডে আছি। আমরা হেঁটে হেঁটে এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাব। এবার আমরা ঢুকতে চলেছি ওয়েস্ট বেঙ্গলে। ওখানে লেখা রয়েছে ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। ঝাড়গ্রাম এখান থেকে 97 কিলোমিটার, বান্দোয়ান 16 কিলোমিটার এবং পুরুলিয়া 76 কিলোমিটার। এই ঢুকলাম ঢুকে গেলাম ওয়েস্ট বেঙ্গলে। আমার বাবা মা এখনো ঝাড়খণ্ডে আছে, বাবা দাদা। এই ঢুকে গেল ওয়েস্ট বেঙ্গলে। যাই হোক, এখানে একটা হোমস্টেও দেখছি, 7 গুরুম হোমস্টে। এখানে ফোন নাম্বারও আছে। আপনারা যদি ওইখানে বুকিং না পান, আমরা যেটায় রয়েছি ইকো ট্যুরিজমে, ওখানে অনলাইনে বুকিং করতে হয়। 3টে মাত্র কটেজ, সবসময় বুকিং পাওয়া যায় না। তা আপনারা যদি ওইটায় বুকিং না পান, আপনারা এই হোমস্টেতেও বুক করতে পারেন সামনেই। আর ওই আমাদের যে ইকো ট্যুরিজম যেটা আছে, সেটাও এখান থেকে 100 মিটার, তো কাছেই আছে। সব কিছু আপনার হাতের নাগালের মধ্যেই আপনারা পাবেন।
ভয়েসে বাঙ্গা দিও আমার দিশু হবে না পড়ে বিচিটা সারাদিন পড়ে গো পড়ে বিচিটা গরিয়াতে রয়ো সুপি সারাদিন লাগে গো সারাদিন লাগে গো লাগে ঝগড়া সারাদিন লাগে গো লাগে ঝগড়া আমরা এই সাঁওতালি গান শুনলাম। তো এখন আমরা দুয়ারসিনি ইকো রিসর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। এখন কিছু সাইট সিন করবো আমরা, এখানকার সাইট সিন করে এখান থেকে আমরা যাব কাকড়াঝোড়। তো কাকড়াঝোড়ের ভিডিওটা আসবে পরের পর্বে। এই পর্বে ওই দুয়ারসিনির কিছু সাইট সিন দেখবো, সেই অবধি আমি রাখবো। তো চলুন যাই, সেই সাইট সিনগুলো দেখি। আমাদের অটো এখানে চলে এসছে, তো যাওয়া যাক। এই হলো দুয়ারসিনির সানসেট পয়েন্ট। সুন্দর ভিউ লাগছে, ভিউ পয়েন্ট বলা হয় এটাকে। সামনের দিকে যান, সামনের দিক থেকে যাই করে দেখেন হাতি জল খায়, জায়গাটা দেখা যাবে ওই ব্রিজের মাঝ বরাবর গেলে। এই যারা হচ্ছে গিয়ে হাতি জল খেতে আসে, এটাই বললো। যদিও আমরা এখনও কিছু দেখতে পাইনি, হাতি ফাতি দেখতে পাইনি। ওইদিকে একটা রাস্তা চলে গেছে, সুন্দর জায়গা, ছিমছাম জায়গা। এখানে বলছে কোনো দার্জিলিং পয়েন্ট নামে কিছু একটা আছে, তো সেই দার্জিলিং পয়েন্ট আমরা দেখতে চলেছি। আর ঘন জঙ্গল, গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখি কীরকম হয় সেই দার্জিলিং পয়েন্ট। চলো দেখতে দেখি। জঙ্গলে নামলাম, গাড়িটাকে দাঁড় করালাম যে এরকম নিবিড় জঙ্গল, একদম একদম নিবিড় জঙ্গল। এই জঙ্গলে এসে মানে একটু না দাঁড়ালে হয় না, জঙ্গলটাকে অনুভব করা যায় না, ফিল করা যায় না। তাই বললাম একটু গাড়িটা দাঁড় করাও, একটু জঙ্গলটায় একটু দাঁড়াবো, একটু হাঁটছি, তারপর আবার চলে যাব ওই দার্জিলিং পয়েন্ট বলে যে ভিউ পয়েন্টটা আছে। তবে শুনলাম যে ওরা বললো যে এইখানে দুদিন আগেই হাতি বেরিয়েছিল এই রাস্তায়। তো আমি শুনেই যাচ্ছি শুধু হাতি বেরিয়েছিল, এখনও হাতি অবধি দেখিনি। আবার একদিক দিয়ে না দেখাও ভালো, দেখলে আবার যদি পিছনে তাড়া করা এক সমস্যা। ঠিক আছে, তো একটু ফিল করে নিই জঙ্গলটাকে, তারপর আবার ভিউ পয়েন্টে গিয়ে দেখা হচ্ছে। এখানে গাড়ি থামলো আমাদের, তো আমরা এই রাস্তা ধরে আমরা দার্জিলিং পয়েন্টের দিকে যাব। গাছের উপর বাড়ি আছে, ওই লাল গাছের উপর বাড়ি আছে। হ্যাঁ, ট্রি হাউস। ওখানে লোক থাকে? হ্যাঁ, ওই হাতি তাড়ানোর জন্য থাকে, ওইটা মশাল নিয়ে থাকে রাত্রে সময়, যখন ধান হয় ওই তখন। ওই বাড়ি ঘরের কাছে লোক হাতি ই করে না, ডেলি আসে। ওই তো আপনি আজকে জিজ্ঞেস করবেন না, কালকে এসেছিল এই মাঠে আসছিল। হ্যাঁ, সুন্দর ভিউ।
এই গাছের উপর, কুসুম গাছের উপর একটা বাড়ি আছে ঘর করা। এখানে এই যখন ধান হয়, এখন ধান কেটে দিয়েছে, তখন এই হাতিরা আসে ধান খেতে। তো সেই কারণে এই হাতিদের তাড়ানোর জন্য ওই ঘরটায় থাকে মানুষ মশাল টশাল জেলে। এই হচ্ছে ব্যাপার। আমরা যে দুয়ারসিনিতে ঘুরছি, এই ঘোরা এই জিনিসগুলো সত্যি বলতে আমি জানতাম না। অনেক ব্লগ দেখেছি, সেই সব ব্লগেও এগুলো ছিল না। মেনলি ওই দুয়ারসিনি মন্দির আর ওই আমরা যে ইকো ট্যুরিজম হোটেলে ছিলাম, এই দুটোই দেখায়। কিন্তু এই দুয়ারসিনির আরও যে ভিতরে যে সৌন্দর্য, এই যে সুন্দর দুয়ারসিনিকে আমাদের সুন্দরভাবে দেখিয়েছেন যে সেই আমাদের সারথীর সাথে আপনাদের আলাপ করাই। নামটা বলো। নমস্কার, আমার নাম অজিত মাহাতো। হ্যাঁ। আমি এখানে দুয়ারসিনির এই যেগুলো দুয়ারসিনি সার্কিট যেগুলো আছে আমাদের, যেমন ডিপ ফরেস্ট, দার্জিলিং পয়েন্ট, সানসেট পয়েন্ট, সানরাইজ পয়েন্ট, তারপর দুয়ারসিনি মাতার মন্দির, তারপর হিল টপ, এই সমস্ত মানে যতটা কম খরচে হয় ঘুরিয়ে থাকি। আর বেসিক্যালি কী হয়, সবাই ঘাটশিলা থেকে আসে অটো নিয়ে করে, তো ঘাটশিলার অটোওয়ালারা শুধু দুয়ারসিনি মানে দুয়ারসিনি মন্দিরেই জানে, আর কোনো জানে নাই। আমার যে লোকাল সাইড সিনগুলো আছে ওরা ওই সম্বন্ধে বলবেও না, ওরা বলবে ওরা জানো না ওরা। ঠিক। এই জন্য তো আমি চাই যে যারা আসবেন তারা আগে থেকে যদি ফোনে যোগাযোগ করেন তাহলে আমি ঘাটশিলা থেকে নিয়ে আসতে পারবো। আর না হয়তো ওরা এখানে দাঁড়িয়ে থাকে, আমরা তো এখানে দাঁড়িয়ে থাকতে পারি নাই, ওইখান থেকে ওরা নিয়ে আসে আর ওই শুধু দুয়ারসিনি মন্দিরে আর ওই ঘুরিয়ে চলে যায়। তোমার ফোন নাম্বারটা একবার বলে দাও। আমার ফোন নম্বর হচ্ছে 62 96 89 32 68। হ্যাঁ, আমি নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দেবো, তুমি আরেকবার নাম্বারটা বলে দাও। 62 96 89 32 68। আরেকবার নামটা একবার বলে দাও। আমার নাম অজিত মাহাতো। অজিত মাহাতো। হ্যাঁ। খুব সুন্দরভাবে ঘোরাচ্ছে আমাদের, খুব সুন্দরভাবে, হ্যাঁ, ডিটেলে দেখাচ্ছে আমাদের দুয়ারসিনিটাকে। তো আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করব, যখন আসবে আমাদের এই অজিত দা, হ্যাঁ, এনার সাথে আপনি যোগাযোগ করে নেবেন, হ্যাঁ, ফোন করে নেবেন। খুব রিজনেবল প্রাইসে আপনাদের পুরো দুয়ারসিনির এবং তার আশপাশে ঘোরাবে। এবং আপনারা যদি চান স্টেশনে যাবেন, যেমন আমরা এখান থেকে আমরা কাকড়াঝোর যাব, সেটাও উনিই নিয়ে যাচ্ছেন আমাদের। তো এইরকম অন্যান্য জায়গায় আপনি যদি যেতে চান, সব কিছু উনি দায়িত্ব নিয়ে ঘুরিয়ে আপনাকে সেখানে পৌঁছে দেবে। হ্যাঁ, কি মিষ্টি। ওই বন্ধ করার কোনো ব্যবস্থা নেই, সারাদিন 24 ঘন্টা তখন থেকে আমাদের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। ওই ওই বাবা, এই রাশিয়ান মেয়ে। এই যে কল থেকে যে জলটা পড়ছে, আমরা যে জলটা নিচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের জল নয়, এটা কিন্তু ঝর্ণার জল। কলের ব্যবস্থা নেই, এখানে কোনো কলের ব্যবস্থা নেই, কোনো ইয়ে নেই। এটা ঝর্ণার জল, আলাদা করে পাইপ দিয়ে সিস্টেম করা আছে। 24 ঘন্টা এই স্পিডে জল পড়তে থাকে। হ্যাঁ রে বাবা, ঝর্ণার জল আর সবসময় তৈরি পায়, মাটির তলা দিয়ে আসে এই জলগুলো, পাহাড়ের ভিতর থেকে এই জলটা আসে কোনো স্যান্ড নেই, ঠান্ডা পরিষ্কার। সবসময়। এখানকার লোকেরা খায় জল, এদের সহ্য হবে। আমরা এবার আসলাম ধারাগিরি ফলসের দিকে যাব হেঁটে। তা এই রোড যাচ্ছে ধারাগিরি ফলসের দিকে। গেছে, এটা ফেলে দিতে হবে, অন্য আর একটা নিতে হবে, অনেকদিন হয়েছে অবশ্য। এটা তলাটা পুরো ফ্ল্যাট হয়ে গেছে। সেই এরা এসেছিল বড় বউ। চলছি একটু একটু করে হেঁটে হেঁটে।
ভিতরে ধারাগিরি ফলসের দিকে। চারিপাশে পাহাড়ে ঘেরা। এই জায়গাটা অনেকটা সমতল, অনেকটা না, সমতলই জায়গাটা। সেই সমতল রাস্তা ধরে আমরা হেঁটে হেঁটে এগিয়ে চলেছি সামনের দিকে। ধারাগিরি কাছে পৌঁছাচ্ছি, আওয়াজ পাচ্ছি। এই হচ্ছে ধারাগিরি ফলস। এমন কিছু আহামরি নয়, খুব ক্ষীণ জল, এমন কিছু বেশি জল পড়ছে না। দুয়ারসেনির ট্রিপটা এখানেই শেষ করছি। পরের পর্বে আসবে আমার কাঁকড়াঝোড়ে যে ঝিনুক ক্যাম্পে যাব, পরের পর্বে সেই কাঁকড়াঝোড়টা নিয়ে আসবো আমি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।